এই কথা বলার মানুষ সব পুড়ে গেছে। আসলে আমার মা ভালো অবস্থা, আল্লাহর রহমতে আমি অনেক জায়গায় গেলাম, তো সিংগাইরে, হরিরামপুরে, মানে অনেক জায়গার খবর নিলাম। সব জায়গাতে মানুষে এত সুন্দর পরিবেশে ভোট দিচ্ছে। কারণ আমার সাথে যে গানে বাঁশি বাজায় ওর নামও শহীদ, এই কারণে মাঝে মাঝে আমি ওরে বলি জীবিত শহীদ। তো এখন আমি মনে করতাম যে জিয়াউর রহমানের এটা বুঝে একটা নাম, কারণ শহীদের একটা সংজ্ঞা, সেটা হাদিস কোরআনের ভোটে হেরে কাছেন শিল্পী মমতাজ। অবশেষে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেলেন মমতাজ। মমতাজ হেরে যাওয়ায় নানান রকমের মন্তব্য দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আবার অনেকেই মমতাজ হেরে যাওয়ায় মিষ্টি বিলাচ্ছে মানুষদের। মমতাজ হেরে যাওয়ায় যেন উৎসব আরম্ভ হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এবার বাংলাদেশের এই নির্বাচনে সবচেয়ে বড় চমক শিল্পী মমতাজ হেরে যাওয়া বিষয়টি নিয়ে। ভোট শেষ হয়েছে বিকেল 4টায়। তারপর থেকেই আছেন প্রার্থীরা ফলাফলের অপেক্ষায়। এবারের নির্বাচনে মানিকগঞ্জ 2 আসনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন খেলেছেন মমতাজ। তবে শেষ পর্যন্ত বিজয়ের হাসি টপকে ট্রাক মার্কা নিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলু। তিনি এক চাঞ্চল্য সৃষ্টি করেছেন মানিকগঞ্জে মমতাজকে হারিয়ে। রবিবারে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে 193টি কেন্দ্রে জাহিদ আহমেদ টুলু পেয়েছে 84,525টি ভোট এবং সেই সাথে মমতাজ পেয়েছেন 78,269টি ভোট। 6,256টি ভোট বেশি পেয়ে দেওয়ান জাহিদ আহমেদ টুলু বিজয়ী হয়েছেন। মমতাজ এক মন্তব্যে বলেছিলেন, আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। সুন্দর পরিবেশে ভোট হচ্ছে, মা বোনেরা আসছেন, চমৎকার পরিবেশে ভোট দিচ্ছে। মমতাজের হেরে যাওয়া বিষয়টি নিয়ে নানান মন্তব্য দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। অনেকেই বলেছেন বিদ্যুৎ নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্যই তার এই হার। সুপ্রিয় দর্শক, মমতাজ হেরে যাওয়া বিষয়টি নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে বা আপনি কিছু বলতে চাইলে নিচে দেওয়া কমেন্ট বক্সে নিশ্চয়ই বলতে পারেন। ধন্যবাদ।